আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়েতের একটি প্রামাণ্য দৃশ্যের পক্ষ থেকে, যেটা হাইওয়ে রাস্তা দিয়ে অতিক্রম করাকালে চারপাশের যে দৃশ্যগুলি সেগুলি আপনাদের সাথে তুলে ধরলাম। যারা কুয়েতের বাইরে আছেন তাদের বিশেষ করে দেখার জন্যে। আর সাথে যে কথাটা বলবো সেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া থাকাতে আমরা বহু দেশের বহুত কিছু দেখে মোটামুটি একটা আইডিয়া আমরা নিতে পারি। এজন্যই এগুলি সুন্দর করে উপস্থাপন করা, ভিডিও আকারে ধারণ করে প্রচার করা আমার দৃষ্টিতে এটা খারাপ না। আমরা বিভিন্ন দেশের প্রামাণ্য চিত্রগুলি এইভাবে দেখি, দেখার পরে আমাদের একটা ধারণা হয়, যদি কোনো সময় কেউ ওইখানে যায় তাহলে তার মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারে এইসব প্রামাণ্য চিত্র দেখে। আমরা কুয়েতের এই 5 নম্বর যে হাইওয়ে রোড, যে 5th রিং রোড, এটা দিয়ে অতিক্রম করলে মাহবুলা থেকে আড়দিয়া যাওয়ার পথে যে দৃশ্যগুলি দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে বলতেছি যে এখন গরমের সিজন প্রায় যাওয়ার পথে, আসরের নামাজের পর থেকে আমরা কিছুটা টের পাই সূর্যের যে একটা তাপ আসছিল, বা ওই যে হিট আসছিল, যে গরমের যে একটা ভাব আসছিল, এই ভাবটা এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর ঠান্ডার একটা আভাস পাওয়া যায়, ভালোই লাগে। এটা একটা বিগ শপিং মল কুয়েতের। তো সামনে যে বিল্ডিংটা দেখতেছেন সেখানটা হচ্ছে আমাদের আবুল কালাম সর্দারের মন্তাকা বা এরিয়া। এই যে ক্রস করে যাচ্ছি। তো কুয়েতের প্রামাণ্য চিত্রগুলি অনেক সময় অনেকেই জানতে চায়, দেশের বাইরে যারা আছে আলাপ আলোচনার মাধ্যমে দেখতে চায়। আসলে কুয়েতটা দেখতে সুন্দর আউটডোরে, যদি ঠান্ডার সিজনে মোটামুটি ভালো লাগে। আর ইনডোরে দেখতে খুবই ভালো লাগে, সেটা গরম হোক অথবা ঠান্ডা, দিন কিংবা রাত। আর আউটডোরের অনলি বিকালবেলা, যদি উইন্টার সিজন হয় তাহলে দেখতে ভালো লাগে। আর গরমের সিজনে অনেক সময় ভালো লাগে না, কেননা প্রচণ্ড গরম, রোদ আর এই বালুর ঝড় বসে, তো তাই ভিডিও করতেও ভালো লাগে না। আর গাছগাছালি, বিল্ডিং, এগুলা বালুতে মলিন হয়ে যায়, দেখতে তেমন একটা ভালো লাগে না, হাঁটাহাঁটি করতেও ভালো লাগে না। তবে উইন্টার সিজনে খুবই ভালো লাগে। একটা বিষয় হচ্ছে, সেটা উইন্টার সিজনে আকাশের সৌন্দর্যটা থাকে। এই জন্যই ধন্যবাদ সবাইকে।